টাইপিং স্পিড বাড়ানোর উপায় জানতে চান অনেকেই। আসলে টাইপিং স্পিড বাড়ানো কঠিন কোনো কাজ নয়। নিয়মিত অনুশীলন করার মাধ্যমে টাইপিং স্পিড বাড়ানো সম্ভব। অনুশীলনের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা জরুরি। সঠিক কৌশল অবলম্বন করে টাইপ করলে আপনি দ্রুত টাইপিং স্পিড বৃদ্ধি করতে পারবেন। প্রযুক্তি দুনিয়ায় বাস করে টাইপিং ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব নয়। মেসেজিং, ইমেল, ডকুমেন্ট থেকে শুরু করে নানা কাজে টাইপ করার প্রয়োজন হয়। একজন স্বাভাবিক কম্পিউটার ব্যবহারকারীর টাইপিং স্পিড প্রতি মিনিটে 40 ওয়াট হয়ে থাকে, কিন্তু আমি আজকে এমন কিছু কৌশল উপস্থাপন করব যার মাধ্যমে মিনিটে 100 ওয়াট পর্যন্ত টাইপ করতে পারবেন। আবার কম্পিউটারের হাতে টাইপ করলেও অ্যান্ড্রয়েডের মুখে বলে টাইপ করা যায়, কারণ হাতে লেখার দিন শেষ। এবার অ্যান্ড্রয়েডের মুখে বলে বাংলা টাইপ করুন। অযথা ভূমিকা বড় না করে মূল আলোচনা টাইপিং স্পিডে চলে যাওয়া যায়। আলোচনা যাওয়ার পূর্বে যে কথা না বললেই না, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশের বেল আইকনটি এনেবল করে দেবেন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ব্যাক। টাইপিং স্পিড বাড়ানোর প্রথম টিপস হচ্ছে সঠিক পজিশনে বসা। অনেকে মনে করে কিবোর্ড ব্যবহারে দক্ষ হলেই দ্রুত টাইপ করা সম্ভব। এরকম ধারণা যদি আপনার থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন। দ্রুত টাইপ করার জন্য সর্বপ্রথম সঠিক পজিশন ও পরিবেশের প্রয়োজন। সঠিক পজিশনে না বসলে হাতের কবজি ব্যথা, কোমর ব্যথা হবে। এছাড়া সঠিক পজিশনে না বসলে কিবোর্ড আপনার আয়ত্তে আসবে না। অনেকে বিছানায় শুয়ে শুয়ে টাইপিং করে। এভাবে টাইপিং করার দ্বারা টাইপিং স্পিড খুব একটা বৃদ্ধি পাবে না, তবে কিবোর্ড আপনার আয়ত্তে চলে আসলে করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা আপনার দেহের জন্য ক্ষতিকর। চেয়ার ও টেবিলে বসে টাইপিং করতে হবে। আপনার বসার পরিবেশ যেন শান্ত ও খোলামেলা থাকে। শান্ত পরিবেশে আপনার মস্তিষ্ক এবং হাত ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে লেআউট মুখস্থ করা। সাধারণ প্রায় সকল কিবোর্ডে কোয়ারি লেআউটের এখন এই লেআউটের এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ডের অবস্থানগুলো মুখস্থ করে ফেলুন। মুখস্থ করার সহজ উপায় হলো টাইপ করার সময় কিবোর্ডের দিকে না তাকিয়ে মনিটরের দিকে তাকিয়ে থাকুন। বাংলা টাইপিং এর ক্ষেত্রে অব্র বা বিজয় যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ব্যবহার করতে পারেন। যদিও অব্রতে টাইপ করার সময় আপনাকে আলাদা লেআউট মুখস্থ করতে হবে না, কিন্তু বিজয় টাইপ করার সময় আপনাকে বিজয়ের লেআউট মুখস্থ করে নিতে হবে। তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে সঠিক জায়গায় আঙুল রাখা। টাইপ করার সময় অবশ্যই কিবোর্ডে সঠিকভাবে জায়গায় আঙুল রাখতে হবে। এফ এর জায়গায় আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুল এবং জে এর জায়গায় ডান হাতের শাহাদাত আঙ্গুল রাখুন। বৃদ্ধ আঙ্গুল 2টি রাখুন স্পেস বারে। বাকি বাম হাতের 3টি আঙ্গুল যথাক্রমে এ, এস এবং ডিতে রাখুন। অপরদিকে ডান হাতের 3টি আঙ্গুল যথাক্রমে কে, এল এবং তে রাখুন। এবার এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ বাক্যটি লেখার চেষ্টা করুন। এই বাক্যটির বিশেষত্ব হলো এই বাক্যে ইংরেজি 26টি অক্ষর বিদ্যমান। এই বাক্যটি টাইপ করার দ্বারা কিবোর্ডের সবগুলো অক্ষর টাইপ করা হবে। টাইপিং সফটওয়্যার ব্যবহার করা। প্রথম দিকে টাইপিং স্পিড বাড়ানোর জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন। অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রিতে টাইপিং করা যায়। ইংরেজিতে অনলাইন টাইপিং ওয়েবসাইটগুলো হলো টাইপিং ক্লাব, দ্য টাইপিং ক্যাট, টাইপিং.com, টাইপিং মাস্টার। বাংলাতে অনলাইনে টাইপিং ওয়েবসাইটগুলো হলো কান্ডিফাইন, ফাস্ট টাইপিং, কিউআর 10 ফাস্ট ফিগার্স। এসব সফটওয়্যার ও ওয়েবসাইট টাইপিং করার সময় অবশ্যই উপরে উল্লেখিত কৌশলগুলো অনুসরণ করতে হবে। পঞ্চম হলো অনুশীলন। অনুশীলন ভিত্তিক কখনোই কোনো কিছুতে সফল হওয়া যায় না। অনুশীলন ভিত্তিক আপনি দুনিয়ার যত কৌশল অবলম্বন করবেন না কেন, কোনো লাভ নাই। অনুশীলন করার জন্য আপনি প্রতিটি নির্দিষ্ট সময় কিছু নির্ধারণ করে নিন। যেই সময় আপনি সম্পূর্ণ ফ্রি, সেই সময়টি নির্ধারণ করার চেষ্টা করুন। প্রথম দিকে মাথায় চিন্তা আর কাজের পেশা নিয়ে টাইপিং করে খুব ভালো একটা লাভ নেই। শেষের যে কথা না বললেই নয়। এই ছিল আজকে টাইপিং স্পিড বাড়ানোর উপায় নিয়ে সহজবোধ্য কিছু কথা। উপরে উল্লেখিত প্রত্যেকটি উপায় অনুসরণ করার মাধ্যমে আপনি সহজে টাইপিং স্পিড বাড়াতে পারবেন। মনে রাখবেন, রাতারাতি কোনো কিছু সফল হওয়া যায় না। সফল হওয়ার মূলতন্ত্র হলো ধৈর্য আর অধ্যবসায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং প্রতিনিয়ত এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব